जामुड़िया थाना क्षेत्र के केंदापाड़ी प्रभारी अंतर्गत भगुर डांगालपाड़ा इलाके में भूधंसाने की घटना से इलाके में आतंक का माहौल बना। जामुड़िया थाना क्षेत्र के केंदापाड़ी अंतर्गत भगुर डांगालपाड़ा इलाके में भूधंसान की घटना से इलाके में आतंक का माहौल बन गया। मोहल्ले के एक कुआं जमींदोज हो गया। इस घटना से इलाके की कई महिलाएं बाल बाल बच गई। घटना के विरोध में स्थानीय लोगों ने केंदा कोलियरी के एजेंट US चौबे का घेराव किया। घटना बुधवार की सुबह करीब 8 बजे के आसपास की है। स्थानीय लोगों का आरोप है कि मोहल्ले के समीप स्थित OCP में धमाकों के कारण ही यह घटना घटी। वहीं एक महिला ने भी घटना के लिए OCP में होने वाले धमाकों को ही जिम्मेदार ठहराया। ওই কুয়াটা আমার বৌমা জল তুলছিল সকালে 9টা পৌনে 9টা তো জল তুলতে তুলতে এরকম চড়চড় শব্দ হয়ে পড়ে আমার বৌমা পিছিয়ে যাওয়ার পর আমার কুয়া ধসকে যায়। আমার বালতি দড়ি সব আমার কুয়াতে আছে। আপনার নাম? এবারে আমার দুটো বাচ্চা আছে, সামনে ঘর, এবারে কি করে আমরা এখানে থাকবো? আমরা ওইটাই চাই যে আমরা জলেরও আমাদেরও খুব অসুবিধা, এত বড় পাড়াটো, এবারে জল আমরা কি খাবো আর কি রান্না করবো, কিছুই জল নাই। আমাদের পাড়াটা চাইছি যে আমরা কুয়াই চাই, আর পাড়াটা আমাদের উঠো চাইছে। আপনার নাম? আমার নাম যমুনা মন্ডল। সঙ্গে তখন থেকে তো এখানে এসে পরে ঘেরাও করলেন, আমরা দেখলাম কি কথা হলো, কি আশ্বাসন দিলেন উনি? প্রথম কথা হচ্ছে এজেন্ট সাহেবের কাছ থেকে আমরা তো ফুললি কিছু অ্যাসুরেন্সই পেলাম না যে আমরা যে প্রবলেমের জন্য এসেছিলাম সেই প্রবলেমকে উনি অ্যাভয়েড করে নিজেদের স্ট্র্যাটেজির কথা, নিজেদের কোম্পানির কথা, রুলসের কথা, এই সকল কথা মিষ্টি ভাষায় উনি বলতেন। দীর্ঘদিন ধরে উনি মিষ্টি ভাষায় কথা বলেন, কিন্তু আলটিমেট প্রবলেমের সলভ করার মতন ওনার মানসিকতাও নেই, আর আমরা মানসিকতা কোনোদিন পাইনি। তাই ওনার জন্য আমরা কিছুক্ষণ ওয়েটও করলাম যে আপনার ঊর্ধ্বতন অথরিটিকে জানান বিষয়টা, জানিয়ে আমাদের ইমিডিয়েট সলভ চাই। যেখানে কুয়োটা ধসেছে তার পাশে একটা বাড়ি আছে কমল ব্যানার্জি, তো কমল ব্যানার্জির বাড়িটা এমনভাবে হ্যাঙ্গিং হয়ে আছে যে ইনসিডেন্ট হয়তো আরও 10 মিনিট পরেও ঘটতে পারে, আধ ঘন্টা পরেও ঘটতে পারে, 1 ঘন্টা পরেও ঘটতে পারে। সেই বিষয়টার উপর আমরা বিশেষভাবে জোর দিয়েছিলাম। তো সেক্ষেত্রে উনি অ্যাসুরেন্স দিচ্ছেন যে ফ্যামিলিটাকে আমি একটা কোয়ার্টারে শিফট করে দিচ্ছি টেম্পোরারি। তাতেও আমরা এগ্রি হয়েছিলাম যে যেভাবে হ্যাঙ্গিং আছে তাতে এটা মানানসই বটে, আমরা মানলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনাকে যে বলা হলো যে পরিবারটা যেখানে যাবে খাবে কি, আমার এতগুলো গ্রামের যে বস্তিটাতে জলের ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল, কুয়োটা চলে গেল, তো সেখানে জলের কি ব্যবস্থা হবে? উনি বলছে আমি ট্যাঙ্কারে করে জল দিয়ে দিচ্ছি। তো মানুষগুলোকে আমরা কি গরু ছাগল যে ট্যাঙ্কারে কোথা থেকে জল তুলে নিয়ে আমাদেরকে খাওয়াবে? একে তো আমাদের এই লোকাল বেল্টে যা অবস্থা পানি। আজকে দেখলাম আমরা একটা পুরো আহত গ্রাম রক্ষা কমিটির এর আগে অনেক আন্দোলন করেছেন, আজকে যে ব্লাস্টিংয়ের জন্য ওরা বলছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী? এটা দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এরপরে আমাদের গত 2019-এ আমার বাড়ির কুয়াটা একটা জনসাধারণের জন্য ব্যবহার হতো এই কুয়াটি, এবং এই লড়াইটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি যে আমাদেরকে পুনর্বাসন দাও। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ খালি রাজ্য সরকারের গাড়ে টালবাহানা ছেড়ে দিয়ে খালি বলছে রাজ্য সরকার জানে, কিন্তু এত ব্লাস্টিং, এত আমাদের নিরাপত্তা কোনো জায়গাতে নেই। ওই যে আমি যেটুকু স্পটে আমি ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম, তখন যে ভদ্রমহিলা জলটা তুলছিল, তো জীবনের কোনো তো দাম নেই, যে কোনো সময় ঢুকে যাবে, আমিও ঢুকতে পারি, সে ঢুকতে, গরু ছাগল তো হামেশাই ঢুকছে। তো এটা ইসিএল কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ইসিএলকে এমনভাবে চেপে ধরুন যাতে আমাদের জীবনহানি যেন না হয়। এবং হরিশপুর ভুগছে 387/98 হারাধন রায়, सुप्रीम कोर्ट। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PV न्यूज।